রবিন জানাবেন সমাবেশের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, কয়টা নাগাদ ভার্চুয়ালি যুক্ত হতে পারেন? তারেক রহমান আমাদের একটু জানাবেন। সমাবেশের সার্বিক প্রস্তুতি শেষ এবং এটিতে মূলত প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 1টা নাগাদ এই সমাবেশটি অনুষ্ঠিত শুরু হওয়ার কথা রয়েছে, যেটি সাকোয়া বাজার সংলগ্ন সাকোয়া স্কুল মাঠ, সেই মাঠে। এবং সেই সমাবেশকে ঘিরে যাবতীয় যত প্রস্তুতি, মঞ্চ নির্মাণ থেকে আনুষঙ্গিক সবকিছুই ইতিমধ্যেই শেষ এবং নেতাকর্মীরাও আসতে শুরু করেছেন। মূলত সীমান্তবর্তী এবং দেশের একেবারে উত্তরের জেলা পঞ্চগড়, সেই পঞ্চগড়ের বোদা উপজেলার এই সাকোয়া স্কুল মাঠের এই সমাবেশটি করা হচ্ছে সাম্য ও সম্প্রীতি এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে। এরকম একটি স্লোগান নিয়ে মূলত এই সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এখানে আয়োজকরা, বিশেষ করে পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, তিনি যেমনটি বলছেন যে এই সমাবেশে কেবলমাত্র বোদা ও দেবীগঞ্জ এই দুই উপজেলার সাধারণ মানুষই নয়, তার বাইরে পঞ্চগড়ের জেলার এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকেও লক্ষাধিক মানুষ এই সমাবেশে অংশ নেবেন, এমনটি প্রত্যাশা করছেন তারা। এবং খানিকটা বার্তা তুলে ধরতে চান তারা এই সমাবেশে, যে যারা উপস্থিত হবেন তাদের বিন্যাসের মধ্য দিয়ে। সেটি হচ্ছে এরকম যে কখনো সনাতনরা একটা অংশে থাকবে, একটা অংশে থাকবে ওলামা দল, একটা অংশে থাকবে এই সীমান্তবর্তী অঞ্চলের যারা আদিবাসী রয়েছে তারা। সবকিছু মিলিয়ে বিএনপির যে 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা ছিল, সেই রূপরেখার একটি ছিল রেইনবো নেশন, সেটিকে এক ধরনের উপস্থাপনের চেষ্টা থাকবে। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক এই এলাকায় আজকের দিনেই 6 বছর আগে নির্বাচনী সমাবেশ করেছিলেন। 6 বছর পর আজ এই অনুষ্ঠিতব্য সমাবেশে তিনি আগামীর নির্বাচন নিয়ে বিএনপির যে পরিকল্পনা, সেসব প্রান্তিক মানুষের কাছে এক ধরনের তুলে ধরবেন, একটা বার্তা পৌঁছানোর চেষ্টা করবেন, এমনটি প্রত্যাশা করা হচ্ছে। একদমই তাই। ধন্যবাদ আপনাকে রবিন।